হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি এমএস ব্লগ অ্যান্ড কুকে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে বিকেল 4টে আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো চলো, ব্লগটি কেউ স্কিপ করো না। আই হোপ ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো এইদিকে দেখো আবারও চলে এলাম বিকালবেলাতে সেই শিবতলায়। আর আগে তোমরা যেটা দেখলে ওটা হচ্ছে আমাদের গ্রামে কালী নামে এক কুকুর ছিল। তো সেই কুকুরটা মানে এতটা ভদ্র ছিল, মানে সবাই তাকে খুব ভালোবাসতো। যদি তোমার ঘরের দরজা আগলা থাকে, যদি তুমি সামনে বিরিয়ানি মাংস সব দিয়ে মানে সব দিয়ে রাখো, দিয়ে ঘরের দরজা যদি খুলে রাখো, তাও সে মানে ঘরে ঢুকবে না যতক্ষণ না তুমি কিছু না দেবে, সে খাবে না। তো এরকম একটা সত্যি এরকম দেখাই যায় না। তো সেই কালী নামের যে কুকুরটা ছিল তাকে কেউ কেউ একজন হয়তো ভুল করে বা ইচ্ছা করে কিছু একটা খাইয়ে দেয়, আর সে মানে তার মৃত্যু হয়। ওর জন্য ওখানে একটা মানে গোল করে যেটা দেখলে তোমরা, ওটা হচ্ছে সেই কুকুরটার সমাধি আর কি। তো ভীষণ ভালো ছিল, আর আমার বাবা ওকে মানে ভীষণই ভালোবাসতো। তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি সন্ধেবেলা ওখান থেকে। আর এই যে এসে দেখো বাবা তরমুজ আঙুর এই সমস্ত নিয়ে এসছে শোনার জন্য। এই যে সন্দেশ নিয়ে এসছে। তো আরও একটা জিনিস নিয়ে এসছে, সেটা এখন তোমাদের দেখাই। তো এই যে দেখো সাবুর পাঁপড়। তো এটা হচ্ছে আমি কোনো দিনও দেখিনি আর খাইও নি, তো ফার্স্ট টাইম এটা খাবো। আর বাবা বলছে যে বাজারে একজন লোক এসছে, তো সবাই মিলে ভিড় করে নিচ্ছে। তো আমি গিয়ে দেখলাম কি, তো সবাই বলছে সাবুর পাঁপড়। তো বাবা বলছে আমিও নিই, সে আবার কেমন খেতে হয় দেখি। তো এই যে দেখো এখন হচ্ছে সাবুর পাঁপড়গুলো ভাজছিলাম, আর কত সুন্দর ফুল ছিল। কিন্তু সত্যি কথা মানে এমন পাঁপড় কোনোদিনও খাইনি। আর কি বলো তো, মানে একদম বিশ্রী লেগেছে খেতে, একদমই ভালো না। মানে সেই থার্মোকল চেবালে ঠিক যেমনটা হয়, সেই থার্মোকলের মতো লাগছিল এক। তো সত্যি বলছি ভীষণ বাজে ছিল খেতে। তো যাই হোক খেয়েছি। আর এই যে দেখো মা হচ্ছে সবার জন্য দুধ চা করে নিয়ে আসলো। তো এই যে দেখো এখন হচ্ছে বাবাকে দিচ্ছে এই পাশে, আর এই পাশে আছে তোমাদের দাদা ভাই। তো সবাইকে মা দিচ্ছে, আর এই পাশে দিদি আমি সোনা সবাই আছি। আর ঠাকুমা শুয়ে পড়েছে সন্ধেবেলায়, মাথা যন্ত্রণা করছিল বলে। তো তারপরে দেখো বাজার থেকে বাবা নিয়ে এসছে পনির। তো সন্ধেবেলা মানে এমনি খেতে ইচ্ছে করছিল পনির, এমনি নিরামিষ দিন আজকে ছিল না। আমাদের দুই বাড়িতেই শনিবার হচ্ছে নিরামিষ পালে, আমার বাবার বাড়িতেও শ্বশুর বাড়িতেও। কিন্তু এই দিন মঙ্গলবার ছিল বোধহয়। তো বাবা বলল যে তাহলে পনির নিয়ে আসি রাত্রিবেলা, মানে একভাবে বিরিয়ানি মাংস মাছ এইভাবে খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। তো ওর জন্যে বাবা হচ্ছে পনির নিয়ে এসছে। তো আমি ভেবেছিলাম যে মাকে বলবো যে ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ দিতে। তো বাবা হচ্ছে পনির নিয়ে এসছে, তবুও মা ডাল আর ডিম সিদ্ধ দিয়েছিল। তো এই যে দেখো পনিরটা আমি এখন কাটছি। আর তো চলো কেটে নিই। আর এই যে সবাই মিলে গল্প করছিলাম কাটতে কাটতে। তো এই যে দেখো পনিরগুলো আমার সমস্তটা কাটা হয়ে গেছে। আর এই পাশে সবাই গল্প ব্যস্ত। আর আমার সোনা যে এত দুষ্টুমি করছে এখানে এসে, কি বলবো তোমাদের। তো সোনা ভীষণ দুষ্টুমি করছে। তো তারপরে আবার দেখো মা হঠাৎ করে বলছে যে রাত্রিবেলা হবে পনির রান্না, তো এখন তাহলে একটু চাউমিন বানাই। তো এখানে দেখো মা হচ্ছে এখন চাউমিন ভাজবে। তো আবার আমি বলছিলাম যে থাক, তোমার চাউমিন ভাজা লাগবে না, কারণ একভাবে এটা ওটা সত্যি খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, মুখে অরুচ। তো মা বলছে ঠিক আছে, তুই ডাল আর ডিম সিদ্ধ খাবি, তো তাহলে ডাল সিদ্ধ ডিম সিদ্ধ তোকে পরে বানিয়ে দেবো। আর এখানে আমি দিদি সোনা সবাই মিলে ছিলাম, আর ওই যে আমার বাবা। তো সবাই মিলে আর কি গল্প করছিলাম। আর এখানে দেখো মা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে বেশি করে একটু ভেজে নিচ্ছে। আর আমাদের বাড়িতে চাউমিন মানে পেঁয়াজ লঙ্কা একটু বেশি করে না ভাজলে মানে হয় না, মানে পেঁয়াজ লঙ্কা দেওয়াই লাগবে চাউমিনে। মানে মানে লঙ্কা একটু কম দিলেও ঠিক আছে, কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিতেই হবে। তো এই যে দেখো চাউমিনটা এখন মা দিয়ে দিল, আর কত সুন্দর লাগছে দেখতে। তো এই যে দেখো, তো এই যে এখন হচ্ছে চাউমিনটা ভালো করে ভেজে নিচ্ছি। আর মায়ের হাতের চাউমিন সত্যি ভীষণ ভালো লাগে। তো আমি কি জানি কেন আমি নিজে করলে আর একদমই ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না। আর মা, আমার শাশুড়ি মা, মানে যেই করে দিক না কেন সেটা খুব ভালো লাগে আমার কাছে। মানে এরকম হয় কেন আমি জানি না। তো তোমাদের কার কার এরকম হয় কমেন্ট করে জানিও তো। মানে আমার হাতে সব রান্না ঠিক আছে, কিন্তু চাউমিন আমি একদমই খেতে পারি না করলে। আর সবাই বলে ভালো, কিন্তু আমি খেতে পারি না। তো আর সবার নাকি ভালো লাগে, আবার অন্যের হাতের চাউমিনটা বেশি ভালো লাগে, নিজেরটা একদমই খেতে পারি না, একদম বিশ্রী মনে হয় আমারটা। তো এদিকে দেখো মা ভাজছিল, আর ভীষণ টেস্টি হয়েছিল চাউমিনটা, সত্যি খুব খুব ভালো হয়েছিল। তো এখন হচ্ছে মা সবাইকে চাউমিন দেবে, আমরা উপরে চলে এসেছি। আর এই যে দেখো সোনার মনির কাছ থেকে এই যে খাচ্ছিল, এই ঝুরি ভাজা নিয়ে এসেছিলো বাবা, তো সেগুলোই খাচ্ছিল। এই যে দেখো তোমাদের একটু দেখাই, এই যে তো এটাই খাচ্ছিল সোনা কুটকুট করে। এই যে দেখো, তো সোনার এখন দুটো দাঁত উঠে গেছে। আর সোনা হচ্ছে টুকটুক করে একটা একটা করে জিনিসপত্র একটু একটু খেতে শিখেছে সোনা।
তো এই যে দেখো সব কিছুই মোটামুটি দেওয়ার চেষ্টা করি, অল্প আর বেশি, যাতে করে সব কিছু খাওয়ারও একটা অভ্যেস ওর হয়। তো এর জন্য সব কিছুই ওকে দিই, আর সব কিছু মানে আমি চেষ্টা করি সবসময় যাতেও একটু নিজে তুলে খায়, তো সেরকমটা চেষ্টা করি। তো এই যে দেখো খাওয়া শেষ, তো আবার কয়েকটা দিলাম দিদির হাতে, তো শোনা হচ্ছে নিয়ে নিয়ে খাচ্ছিল। তো এদিকটায় দেখো মা সবার জন্য চাউমিন রেডি করেছে, আর দেখো কতটা সুন্দর লাগছিল না। আর উপর থেকে একটু শশা কুচিয়ে দিয়েছে, আর পেঁয়াজটা দিতে বারণ করেছিলাম, কারণ পেঁয়াজ হচ্ছে এমনি চাউমিনে অনেকখানি পেঁয়াজ দেওয়া, ওর জন্য মাকে বলেছিলাম যে থাক, কাঁচা পেঁয়াজ আর দেওয়ার দরকার নেই তোমার। তো এই যে দেখো মা হচ্ছে উপর থেকে এখন ঝুরি ভাজা দিচ্ছে, আর সত্যি মানে চাউমিনটা এতটা টেস্টি হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। তো তারপরে এই যে দেখো সবাই মিলে এখন খাবো। তো এইদিকে সোনা হচ্ছে চাউমিন দিচ্ছিলাম গালে, খাচ্ছিল না, আর ঝুরি ভাজা খাচ্ছিল। এদিকে আমার বাবা বসেছে, এদিকে আমি, ওইদিকে তোমাদের দাদা ভাই, দিদি, মা, আমরা সবাই মিলে বসেছি। আর আমার ঠাকুমা হচ্ছে খেলো না, মাথা ব্যথা করছে ভীষণ, ওর জন্য ঠাকুমাকে ডাকলাম কিন্তু খেলো না। তো এদিকে দেখো সোনা আর আমার বাবা দুজনে হচ্ছে এই যে মানে বাইরে রান্নাঘরটায় ঘুরঘুর করছিল, কারণ একভাবে প্লেন যাচ্ছিল, আর সোনা মানে দেখে না তো প্লেন বাড়িতে, তো এখানে এসে মানে এখানে এসে প্লেন দেখছে, তো একভাবে দেখেই যাচ্ছিল প্লেন। আর এই যে দেখো আমার মা হচ্ছে পনিরটা রান্না করে ফেলেছে এর মধ্যেই। তো এই যে দেখো কতটা সুন্দর কালার এসেছিলো, আর টেস্টটাও খুব ভালো হয়েছিল। যেহেতু মিষ্টি পনির, ওর জন্য একটু ঝাল ঝাল না হলে কিন্তু একদম ভালো লাগে না, তো পুরো মা ঝাল ঝাল করে বানিয়েছিল। আর মানে সন্ধেবেলা থেকে এটা ওটা খেয়ে আর একদমই ভালো লাগছিল না খেতে, তো ভীষণ ভালো হয়েছিল কিন্তু খেতে পারিনি বেশি, আগেই বললাম তোমাদের এটা ওটা খেয়েই যাচ্ছি একভাবে। তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে, ততক্ষণে সবাই টাটা।